সকলকে স্বাগতম জানাচ্ছি, আমি তুষার স্যার। আজকের ক্লাসটি 32তম বিসিএস লিখিত পরীক্ষায় 2012 সালে আসছিল। এটা অনেকের মুখস্থ হয়ে গেছে। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এরকম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরকম হয় তখন হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে থাকবে কি অ্যাজ ইফ, অ্যাজ দো। এই কাজটা কখনো করবেন না। এগুলি বিভিন্ন বইয়ের মধ্যে থাকে, বিভিন্ন গাইডের মধ্যে থাকে। আসলে গাইডের মধ্যে 10-15টা ইয়া থাকে, এগুলি ব্যবসার জন্য করে আর কি। হ্যাঁ, এগুলি করবেন না। এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু টেন্স না। এখানে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবেন? এটা মুডে চলে গেছে। মুড ইংরেজির মধ্যে 3টা ক্ষেত্রে ভার্বের পরিবর্তন করতে, একটা হচ্ছে ভয়েস, আরেকটা হচ্ছে মুড, আরেকটা হচ্ছে টেন্স। এই মুডটাকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করি, সেক্ষেত্রে দেখা যায় মুডকে ভাগ করা হয় ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভ, আবার সাবজাংটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, আবার এটাকে সাবজাংটিভ মোডে ভাগ করা হয়, সাবজাংটিভ। আবার এই সাবজাংটিভ মোডকে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট মোড, একটা হচ্ছে পাস্ট মোড। এই পাস্ট মোডকে ভাগ করা হয় প্রেজেন্ট ইমাজিনেশন, ইমাজিনেশন, আর একটা হচ্ছে পাস্ট ইমাজিনেশন, পাস্ট ইমাজিনেশন। আমি যদি কোনোদিন একটা সময় পাই, এখন বিষয়টা হচ্ছে যে সবাই ওয়ান শট ক্লাসের জন্য পাগল থাকে, কিন্তু ওয়ান শট ক্লাসে এগুলি করতে করতে স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট লেভেলে, অন্য লেভেলে ওয়ান শট আউট হয়ে যায়। আর ভাগ্যে কিছু থাকে না, তারা বেসিক নিয়ে আলোচনা শুনতে চায় না। যদি কোনোদিন আমি সময় পাই, সেক্ষেত্রে এই মুড নিয়ে আলোচনা করব। একটা ইলাবোরেট একটা ক্লাস লাগবে, অনেকটা সময় লাগবে। যাই হোক, এখানে আমরা সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করব। সাবজাংটিভ মুডটা কি? সাবজাংটিভ এইগুলি আপাতত দরকার নাই, আমরা এইটুকু বুঝি। সাবজাংটিভ, এটাকে ইমাজিনেশন বলা হয়। ইমাজিনেশন মানে কল্পনা, অথবা এটাকে নন ফ্যাক্ট বলা হয়, নন ফ্যাক্ট, অসত্য, অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। লিখতে গেলে এখন বোর্ড কাভার করবে না। যাই হোক, কল্পনা কিভাবে করে? কল্পনা যদি আমি বর্তমান থেকে 2024 থেকে কল্পনা করি যে 2024 সালে একটা আন্দোলন হয়ে গেল, ছাত্র আন্দোলন, এটা থেকে কল্পনা করলে এর আগের আন্দোলনটা ছিল কি? যুদ্ধটা ছিল 1971। 1971 থেকে কল্পনা করলে কত? 1952। তার মানে প্রেজেন্ট থেকে যদি কেউ কল্পনা করে, সে পাস্টে উঠে গেল। হ্যাঁ, আর পাস্টের দিকে কল্পনা করলে সে পাস্ট অফ পাস্টে উঠে গেল। সহজ কথায় বলতে গেলে বর্তমান থেকে কল্পনা করলে অতীতে, অতীত থেকে কল্পনা করলে অতীতের অতীত। তার মানে আপনি যদি কল্পনা করেন, আপনার নানির কল্পনা করবেন, আপনার নানি যদি কল্পনা করে, সেক্ষেত্রে আপনার নানির কল্পনা করছে। তাহলে প্রেজেন্ট থেকে কল্পনা করলে পাস্টে, পাস্টের থেকে কি? পাস্ট অফ পাস্ট। সহজ কথায় বলতে গেলে 1-এর থেকে কল্পনা করলে 2-এ উঠে যাবেন, 2-এর থেকে কল্পনা করলে কি? 3-এ। এটা অসত্য, সাবজাংটিভ মোডের ক্ষেত্রে হয়। তাইলে এই অ্যাজ ইফ অ্যাজ দো এই কাজটা করে। অ্যাজ ইফ অ্যাজ দোর সময় এই জিনিসটা ঘটে, কল্পনা ঘটে। সুতরাং এদিকে যদি আমরা 1 পাই, এদিকে কি হবে? 2। এদিকে যদি 2 পাই, এদিকে কি হবে? 3 হবে। আর পৃথিবীতে যত ভার্ব আছে, সব ভার্বের মধ্যে, যেমন আমি ডু ধরলাম, ডিড, ডান, সিং, এরপরেরটা সেং, সাং। এগুলির মধ্যে পাস্ট ফর্ম থাকে একটা পাস্ট ফর্ম। এই যে একটা পাস্ট ফর্ম, একমাত্র ভার্ব আছে বি এর 2টা পাস্ট ফর্ম আছে, একটা ওয়াজ, একটা ওয়ার, একটা বিন আছে। এটা 2টা থাকে কেন? পৃথিবীতে মাত্র একটা ভার্ব আছে যার 2টা ফর্ম আছে। এটার একটা কারণ সবাই জানে, এটা হচ্ছে এক বচনে বসে, এটা কি বহু বচনে বসে। আরেকটা বলি, এটা হচ্ছে সত্য, ফ্যাক্টে বসে, আর এটা অসত্য, নন ফ্যাক্টে বসে। নন ফ্যাক্ট তার মানে মুডে বসে। এই জন্য হিপ স্পিক্স ভার্বের কয় নাম্বার? ভার্বের 1 নাম্বার। তাহলে এখানে 2 নাম্বারে উঠে যেতে হবে। অ্যাজ ইফ হি এ ম্যাড, যেন সে একটা পাগল ছিল আর কি। পাগল, এটা মিথ্যা কথা বলছে, নন ফ্যাক্ট আর কি, অসত্য কথা বলছে। তো অসত্য কথা বললে তো এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না।
হ্যাঁ, এখানে কি ব্যবহার করতে হবে? এটা V1 হইলে এটা V2 হবে, V2-র মধ্যে অসত্য হইলে আমরা কি ব্যবহার করব? ওয়্যার ব্যবহার করব। উত্তর হবে এ নাম্বার। দেখি একটু চেক করি। হ্যাঁ, এ নাম্বার। ধন্যবাদ সকলকে।